শুভ নববর্ষ সকলকে। তো চলো নববর্ষের দিন কী কী খেলাম, কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় আমার তো পড়ানো ছিল, বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম কচুরি, আর ছিল মিষ্টি আর তরকারি। তারপর এরাও না এসেছিলো, ওর আর এক ভাই জানো তো আমাদের সঙ্গে আর নেই। তো তোমাদের লাস্ট টাইমে শেয়ার করবো ভিডিও একদম শেষে। তো এখন ওদেরকে একটু রুটি দেওয়া হচ্ছিলো, আর বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করা হচ্ছিলো, মানে প্রত্যেকে ওয়াইফাই নেওয়ার জন্য ট্রাই করে। আজকে রান্না বান্নাটা একদম ওয়াও ছিল, দেখতে পাচ্ছ পটল ভাজা, শাক ভাজা, চিপস, ভেজ ডাল, তারপরে চিকেন, তারপরে একটা দই কাতলা ছিল, চাটনি, পাঁপড়, আইসক্রিম, অনেক কিছু। আর কি ভাবছো এতগুলো মাংস আমি এখন খাবো? অবশ্যই আমি খাইনি, এখান থেকে আমি 2 পিস মতন খেয়েছিলাম আর মাছ খেয়েছিলাম। তো ভিডিওর জন্য জাস্ট দেখালাম। আর চাটনিটা দারুণ হয়েছিল, এই খেয়ে আমি 2 দিন ধরে বিশ্বাস করো আমি ভুগছি, আমার শরীরটা একদমই ভালো নেই। তো যাই হোক, এখন আমি ভিডিও এডিটিং করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এখন আমি খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেবো। তো চলো, রান্না বান্না ভালো হয়েছিল। আর পয়লা বৈশাখ বলে একটা নতুন নাইটি পরেছিলাম। আমরা বাড়ি থেকে যেমন ছোটোবেলায় যেমন আমরা টেপ জামা পরতাম, ঠিক তেমন এখন আমরা এই নাইটি পরি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, বাড়ির প্রত্যেকে মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর বেশ ভালো লাগছিল, এই গরমকাল এলো আর আইসক্রিম খাওয়া আমার স্টার্ট হলো। কত যে আইসক্রিম খাই, আর এত গরম লাগছিল সন্ধ্যাবেলায়। তো আর কিছু খাওয়া দাওয়া করি রাত্রেবেলায়, খেয়ে নিয়েছিলাম এই গুড় ভেজানো জল। আর এই যে এর কথা বলছিলাম, ওকে আমি বিস্কুট দিলাম, তারপর খাবার দিলাম, কিছু খাচ্ছিল না, খুব চিল্লাচ্ছিল, খুব কষ্ট